গ্যাস পাওয়া গেছে মাটির ভিতরে, কেরোসিন ফাদে মেডিট, ডিজেল ফাদে মেডিট, অকটেন ফাদে মেডিট, হীরা ফাদে মেডিট, ফাইরা ন ভাই স্বর্ণ ফাইদে মেডিট, কিন্তু জীবে জড়ে গই নামিয়ে নই না নয় ফাগিদ হড়ে মেডির ভিতর আল্লাহ হদিন বেকিন দিতি মেডির ভিতরে এক এক কারণ এক এক কারণ দাম দিতি আর নবী সিনি বলাই যে খোদা মেডির ভিতর লোহা দিতরে, ফান দিতরে, হীরা দিতরে, স্বর্ণ দিতরে, এই খোদাই মার ফড়ে ভিতর নূর দিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। अल्लाह फरमाते हैं इसी तरह अल्लाह जिसको चाहे उसको पैदा करते हैं। আল্লাহ এখনই করে বানাইতো মনে করে ক্যাঙ্গুরি বানাইব ইয়ান দুনিয়ার যুক্তি এক জিনিস করে, কিন্তু আল্লাহ হতিয়ান তোরার যুক্তি তোরার এড়ে আর এড়ে নদিস আতে যেন মনে হয় অ্যাঙ্গুরি বানাইতে পারে না না পারে। ইতালে দেখা যাচ্ছে মনাই বাফনাই আল্লাহ একদম মানুষ বানাই ফেলে ই বললে হযরত আদম আলাইহিস সালাম। এবার তো মনও আসিল বাফনও আসিল, আসিল নে আসিল। আবার মাসারা বাপসারা এরে মগা আল্লাহ মানুষ বানাই দিয়ে বার বাডোদের আড্ডি আনলো ইরে গমাই ভো বানাই যায় ইব হ। আবার আল্লাহ হদের ইমনা করে বানায় বানায় চাই উগ্র ফুদিরও বানাইছে মনে হদে এর খনিকে কিছু হইবার আছে না এ ব্যাঙ্গরিকে বানর ওই ব্যাঙ্গরিকে বানর হ্যাঁ on aluminum factory में दिखेले मुरा थुरु डाइस बेगुन एक कोड़ी के लाए गौरा बने डाइस बेगुन एक कोड़ी के बाल्टी बने डाइस बेगुन एक कोड़ी के डेक बने डाइस बेगुन टिफिन कैरियर बने डाइस बेगुन एक कोड़ी के अरे ना जग बने डाइस बेगुन अल्लाह होते उन बेगुन एक कोड़ी के तरह है किंतु कोड़ी के तब नो हारोन आए कोड़ी के गुरु फर्दे तो अन्ना होता बेगुन डाल करी फ्रंट आते डाइसो দরকার নাই আর ডাইস ছাড়া জান মনে হয় এঙ্গুরি পারে না পারে উগ্র ফুদি রো বানাই চাই আর ফুদি বানাইয়ে হদে এবার ফু বাই দিতাম না আদমর ফু আই দিলাম আদমর ফু আই দিলাম কিন্তু বাই দিতাম না চুদি দিদি ونفخ جبرائيل عليه السلام في جيب قميصها اي مريم عليه السلام مريم السلام فقড় দিয়ে দিল ফড় দিয়ে দে ফকড় ফুদি দে ফকড় ফুয়াই গিয়ে হড়ে বতন সুবহানাল্লাহ ফুদি দে ফকড় ফুয়াই গিয়ে ফকড় তোমারা কি আর জফমিদি ফুদি এর ফকড় করে ঠিও দিতে পারবে মাথা না ফেললে হাত নিবে বুঝি ফুদি এর আর হুজুর ফুদি নি বুঝি দিত দিত নো ও তো হুজুর ফুদি দে হাম করে দিতে হতো বড় আলা লেটে আওয়াজ করে ইদে এটা বেরে দিতে হতো হুজুর ফু করে হাম করে হুজুর হইল আছে না নাই আছে এরে ফুদি হাম করে দে ইয়া হদ তুই ফুদি বদা দিতে মনো আয় তোমার শুধু হুকুম দিন দে এরকম ফুদি হবে ওকে ফুদি হযরত মরিয়ম আলাইহিস সালামর নূরানি পাড়মিতে হযরত ঈসা আলাইহিস সালামর কি কনসেপ্ট গল কি বেগুন ডাও করে ফরন সুবহানাল্লাহ ইন কেন হইতে না মরিয়ম আলাইহিস সালামে লড়াই করে নাও চাই না আবার লড়াই করে চাই তো तीन खंडे होता हो तो तुम यार फुआ दिबी की लग शुरू भी कुछ दे नीलाहिबु गुलामान जकिया तुम्हें की भावे दिबे ওয়ালাম ইয়ামসাসনি বাশার এখনো কোন মানুষ আমাকে স্পর্শ না এটা হলো দুনিয়ার যুক্তি ফয়বাল্লাই গো সামিলা গো বলাগে ইবি দুনিয়ার যুক্তি কথা ঠিক না বেটি কিন্তু আল্লাহ তিয়ান লাগে না না লাগে তো আল্লাহর বিশ্বাস করে তো না তুই দুয়া দি বাসি কি খন হইব ইনদা আল্লাহ মানো বলিও হয় ইনদি তাওহীদ লে ফারান্দি ফেলাই তাওহীদ জানাতা হতে কোরআনে কারীম তুকা আয়াত হাসাই আল্লাহ তোরা তাওহীদ জানাতা হই ডাক দিয়ে দে
দেখা যায় ওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা উফিদু বলেছেন, বলে নাই ইয়া আইয়ুহাল মুআক্কিদুন, হে তাওহীদি জনতা, আল্লাহ বলে নাই। কারণ আল্লাহ হতে তাওহীদ তো ঈসা আলাইহিস সালামের উম্মত, এই ওজার আলাইহিস সালামের উম্মত তো আছে, তাওহীদ তো ঈসা আলাইহিস সালামের উম্মত তো আছে। এটার আর তো বালা করে মানতু আর খোদা মানতু, কিন্তু দুকেই দেখা না আর তাই হওয়াই ঘুরে ঘুরে বেগুন ডাও করে ফরন নাউযুবিল্লাহ। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা ঈসা, ইহুদিরা আমার উযাইরকে আমার সন্তান বলতো, আর নসরারা আমার ঈসাকে আমার সন্তান বলতো। তারা কিন্তু আমাকে মানতো, আর মানেনি কি বু, তারা তো আয় লমজেলি তলম জুরো ধরে কিনা হয় এখন ওয়ালেট বানিয়ে ফেলি, হতন ঈসার বাপ বানার, হতন উযাইর আলাইহিস সালামের বাপ বানার। আতে এরিমা মানুষুন তরহান নাই কেউ তো তাওহীদ হাতে রেসালত নাই। তাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঈমানদারদের যাতে ডাকতে রাখতে মুআক্কিদুন না হয়, ইয়া আইয়ুহাল্লাযিনা উখবিদু না হয়, আল্লাহ হতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বেগুন ডাও করে সুবহানাল্লাহ। কা ঈমানদার হতে জীবের ভিতর তাওহীদ আছে, জীবের ভিতর রিসালাত আছে। এটা নারা আল্লাহরে মাননি দিন শুধু রাসূলও মাননি, আর মাননি তো মাননি আল্লাহ মাননি তো পরে আগে রাসূল মাননি, আগে কি মাননি রাসূল মাননি। মিশকাতত আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাখালাল জান্নাহ। রাঙ্গুনিয়া মাদ্রাসা সরিগরির ইঞ্জিনিয়ারিং কলেজে মিতে গেলাম 1988 সালের ঘটনা। এরপরে তার বৌদি জীবনে প্রথম ঘটনা নোয়া নোয়া টিচারি করে দিতে, টিচারি রেশিদিরি হদে কেন আল্লাহ নবী বলে নাই যিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে উনি জান্নাতে প্রবেশ করবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে তো হয়ে যায়। আমাদের কে বলেছেন? হযরত নবী বলেছেন। তো আপনি কার কথায় বিশ্বাস করেছেন লা ইলাহা ইল্লাল্লাহকে? হযরত নবীর কথায়। আমাদের রাসালাতের উপর বিশ্বাস তো আগে আনতে, তারপর তো তাওহীদের কাছে গেছে। আগে তো রাসালাত বিশ্বাস করেছো, নবীকে মানছো, এইজন্য তো তুমি আল্লাহকে মানছো। এইজন্য নবী বলেছেন তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো জান্নাতে যাবে, কারণ আমার নবীর টেকনিক ছিল এই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো আল্লাহর কথাই বলে না, আমি নবীর কথাই বলেছি। আল্লাহ তো তোর তো শিখিয়েছে, নয় ইয়া শিখিয়েছে না, কোন শিখিয়েছে? শিখে কে শিখিয়েছেন? আমার নবী তাওহীদ শিখিয়েছেন। তাই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো, নবীর আল্লাহর কথা বললো, ওয়াহদানিয়তে স্বীকৃতি দিল, সে তো আগে নবীর স্বীকৃতি দিয়েছে। নবী মানার কারণে সে তাওহীদকে অন্তরে লালন করছে। তুই আর না যাওয়া অতি বাইলতা হতানো হয়েছে, হ্যাঁ নদীলে তোরা হ্যাঁ কইনি অ দিও দিয়ে না সাক্ষী হন, দিও দিয়ে না সাক্ষী হন। আর রসুল্লাহ হইছে বেজি ফেললাম একখানা যাইছে ঘটনা নি, আর রসুল হতে দি ফেলাই ইহুদি হতে ন দে, আর রসুল হতে তোটিয়া তোরও দি ফেলাই উতি হতে ন দে, আর রসুল হতে তোর বললাম তোরও দি ফেলাই উতি হতে ন দিও। আকিম দলিল প্রদান করো কাকে দিয়েছো? আর রসুল হতে তোরা সাক্ষী হারে দিয়ে, তোরা যে দি ফেলাই না সাক্ষী হারে দিয়ে, মায় তো রসুল আয় তুই মিশো তা না হই অমুক শাক কেছিলে নাই কেন হই মায় দিদি তো তো আর আল্লাহ বাদ আর কেন আসিল, আর তুই তো হন খোদা ন মানুষ দেবো, তোরা আল্লাহ তাহলে তুই মানিবি নে। হযরত সাইয়েদনা লাইমা রাদিয়াল্লাহু তাআলা আকদিটি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে কোন সাক্ষীদাতার সাক্ষ্যের প্রয়োজন হবে না। রাসূল আমি খুজাইমা আপনি রাসূলের পক্ষে সাক্ষ্য দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তুমি কেমন করে সাক্ষ্য দিবে? আমার সাথে লেনদেনের সময় তুমি ছিলে না, তুমি কিভাবে সাক্ষ্য দিবে? ইয়া রাসূলুল্লাহ আপনার কথার উপর সাক্ষ্য দিচ্ছি। কেন? কারণ আমি আল্লাহ দেখি নাই, আল্লাহ লম্বা না বেটে এনো দেখি,
আল্লাহ লাম্বানা বেটে নো দেহি সাদানা হালানো দেহি উতুরমি কেনা দলমি কে হইন পারি হুকমি কেনা ফসিমি কে ইয়ো ন জানি লাম কেন খবর ন রাহি কিন্তু আই হুজাইমা মদিনা ওয়ালা নবীর খবর রাহি অন নবী হইন দেই আই খুদামের নিদি বেগুন ঢাগের ফরজ বিদায় অনর হতাই যেতে আসমানের খুদারে একক করে অন্তরে মেতে তৌহিদ আনিতেছি ইবে কেন নবী দিন নামেন সুবহানাল্লাহ যা তুই ঠিক মব বলবে যে তাজিয়া সাক্ষী দিউস আজিয়া তুমি তুই জেড়ে যাও সাড়ে তোর সাক্ষী আর জন সাক্ষী দুজন সাক্ষী সুবহানাল্লাহ আলাকে কোরআনে কারীম ফাস্তাশহিদু শাহিদাইনে মিন রাজালিকুম ওয়া ইন লাম ইয়াকুনা ফারাজুলুন ওয়া ইমরাআতা তোমরা যেখানে যাও ক্রয় বিক্রয় করো হতাবাত্রা হও একজনের একজন জিনিসপত্র বন্ধক দিও এমনকি ইসলামী শরীয়তের একখান জীবন বন্ধন আয় রসুলের একখান সুন্নত পালন করিবা দে এই আর গোপন না করিবা ইয়া তোমার দেশ আর দনজন ঠিক আছে অসুবিধা না একদম ধরাই দিল আর ধনজন ঠিক আছে একদম হুজুর হতো বললো মরকে আটটি আয় ফেলে গিয়ে তারা মনে হলে গুণাগর কি মনে হলে জিজ্ঞাসা বলছো হতজনের মনে হক সভা যার বুঝি আর সেটিও নজর আছে না নাই আছে না ইন বিয়ে না অন না ইন রসুলের সুন্নত না নিজের ইচ্ছে মর্জি না না তো আমরা কিন্তু গলে গেলাম বই নাউযুবিল্লাহি মিন যালিক আছে নাকি শরীয়তে মিদ্দি শাদি মুবারক গরিবালে ইসলামের একখান কি আছে না নাই এটা বেগিনতুন বড় হতই দে শুধু তুই আগদফের কুদিয়ান বড় হতা নয় যদিও নেকা শব্দের অর্থ আগদ আল ওয়াতিউ আল খুলমু আল জামউ আদ-দাম্মু মুফরাদাতুল লুগাত অনেক জিবে সেভেন সন নেকা শব্দের অর্থ যদিও মিলন নেকা শব্দের অর্থ যদি একে অপরের সাথে গোপন সময়ে খলওয়াতে সহিহা জিবা হয় ইবা নেকা শব্দের অর্থ একে অপরের লয় একত্রীকরণ নেকা শব্দের অর্থ লিখি নিজের বিবেক বুদ্ধির উপর তুলে জল বেগুন রাগরি ফরন আর শরীয়তের ইসলামিতে বেগুন আলেমে তারা জানে ফতহুল কদির হন উসুলে বজদবি হন শরহে বেকায়া হন হাদায়া হন ইন বেকিন শুধু গদ্য শব্দ বেশব্দ কিন্তু মানা ওয়াহিদ আন্নাকাহু হুয়া আবদুন মাওদুউন লিমিলকিল মুতআ আই হিল্লু লা আস্তামতাই রাজুলি মিনাল মারআ হাদায়ার ইবারত শরবেকায়ের ইবারত কথা ঠিক না বেটি আলেম ওলে বলছে আর ফতুল কদির মিদে লহদে আন্নাকাহু হুয়া আকদুত তাসবিস তাসবিস মানে স্বামী স্ত্রী দুইজন একসাথে মিলিত হন আর উসুল বজদবিত হতাব্য আন্নাকাহু হুয়া উদিআ লিমিলকিল মুতআ সম্পদ থেকে উপভোগ করার জন্য মালিকানা হয়ে যাওয়া বেগুন ডাগরি ফরন সুবহানাল্লাহ কথা ঠিক না বেটি একই ভাবে অন্য জায়গা তো লেহাদে দূর আর কোনো কিছু নয় অর্থাৎ শরীয়তের পন্থা অনুযায়ী নির্দেশিত পন্থায় একজন পুরুষ আর একজন স্ত্রীর সম্পূর্ণ অধিকার গ্রহণ করার নাম লিখি বিবাহ বেগুন ডাগরি ফরন সুবহানাল্লাহ তাই অ্যাড বুটু দুইজন সাক্ষী লাগবে না ইজাব কবুল রকুন ঠিক আছে ইয়ান ঠিক আছে যেখানে কি আর পকত মাইফর ফকত নক ফর ফকত নক ফলে জিবা ফসাই বিজাব ফলে জিবা ফসাই বিজাব ইজাব মানে প্রস্তাব হ্যাঁ ইজাব আবার এজাব নয় এজাবের উত্তর হ্যাঁ দুরু মাফাল ইবো এফাল ইবো এফাল ইবো কি প্রস্তাব
এবার লিখি প্রস্তাব, এটা পুরুষের থেকে হোক কন্যার পক্ষ থেকে হোক, আর কবুল হয় যে জীবা ফরজি করে যে গরিব গরব এবার নাম কবুল। ইয়ে লিখে রকম রকুন নাকা তিয়ান, that is foundation of building, that is foundation of our ceremony. বিবাহের জন্য এটা হলো ফাউন্ডেশন, এটা হলো প্রথম ব্যবস্থা। এই অনুরূপ দিয়ে বুঝে আর এই ফাউন্ডেশন ইয়ান বিশুদ্ধ বুঝে এই আন আদায় বুঝে শরীয়তে গ্রহণ করে বুঝে দুইজন ব্যক্তির সম্মুখে বেগুন ডাবের ফরজ দুইজন সাক্ষ্যদাতা না কাল্লা শর্ত এই দুইজন নতাইলি ইয়ান বিয়ে হইতো নয় ইয়ান ইয়ান আয়না বাচ্চা নয় বুঝে হওয়া বাতি বুঝে মনে যায় না অনে ইয়া তোমার দশমী দিন নাই ইতালে মনে যায় হয় করে অনে নয় হয়তো কি হতে কিনলার কিনলে তার একজনের হয়তো পছন্দ করছি বস সামগ্রী হতো অসুবিধা নেই পছন্দ করে যে বলে হামুজের কিছু ইতালে তো হামর দিন হরি মোর হইতে নি পছন্দ নদ নয় আল্লাহ এড়ো ফুয়াদের কিন্তু বদ্ধ হনুমা মারে ধরি বাফর ধরি ঘর তো নেলাইতে দিবে বেগুন ডাও করে ফরন নাও যে গরমিতি আর নবীর শরীয়তের বহির্ভূত বিবাহ বন্ধন এই গরমিতি সন্তানের গো কিন্তু এবার সন্তানের মধ্যে যার সন্তান এবারে কে পালা ফোয়ানো হইব এবার মলিশা মতো টাইটেল পাস করিল এবারে মেসে যার গো হবতে মলো হইতো বেগুন ডাও করে ফরন নাও যদিও বা শরীয়তের মুসলমান নডিকে আছে লো ফরদান কে আরে ফানোদার নোয়াজ কেনে করিবে ফারিবে করে নক্তা এম দরুল মুক্তর মিদ্দা আছে যা কাই কেন যায় আজিয়া সমাজ নষ্ট আর যদি আর রাসূলের শরীয়ত অনুযায়ী যদি দুইজন উপযুক্ত আকেল বালেক মুসলমান সাক্ষ্যদাতা লই ইসলামী শরীয়তের পরিপ্রেক্ষিতে একজন বিজ্ঞ সুন্নি আলেমর দরজায় দোয়াহাই লই যদি তোমরা একজনের ভিতরে যদি আবদ্ধই দয় এবং ইসলামের যদি পুরা মানি চললু দয় তাহলে আল্লাহ হতে আয় তোর ফোয়া দিয়ম দে নয় এই ব্যাপার ফিস্তাম দিয়ম দে বেকুন দর করে ফেরন সুবহানাল্লাহ 11 ফোয়া দিবে এবার আব্দুল কাদের জিলানী এবার গরিবে নওয়াজিব এবার আবু সাইদ মাহদুম হইব এবার ওসমান হারুনি বনিব এবার ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বনিব এবার ইমাম রব্বানি বনিব এবার হযরত খাজা বাকিবিল্লাহ বনিব এবার আমার শাহ বনিব এবার শাহ মহসিন বনিব এবার আহমদুল্লাহ মাসবান্ডারি বনিব এবার আল্লামা সফির রহমান হাশিম বনিব এবার সাইয়েদনা মুর্শিদনা বু মুহাম্মদ জোহাদুরিন বনিব এবার শাহ সাহেব কাবলায়ে দরবারে জোহাদিয়া শরীফ বনিব এবার আল্লামা সিলকুনি বনিব এবার আল্লামা তৈয়ব সাহেব বনিব এবার আল্লামা আব্দুল করিম সাহেব বনিব বেগুন ডাগর क्या इधर गोरा ठीक दे फाउंडेशन ठीक दे अरे बुतुर अल्लाह जैन होइए ना से हम नबी जैन साइए ना से इतल्ले बिये शादी गरीब समोत माँ बाप तो एकना सायसिती इशब निकल कर गरा फरियन जैन तैन जिनिस नय तो नमाज चलले गुनाह माफ হয় রোজা তালে গুনাহ মাফ হয় আজকে তুগেলে গুনাহ মাফ হয় জিহাদ তুগেলে গুনাহ মাফ হতো নয় যেদিন না বইয়ের জামাই বউ দুজন একজনের কবুল করছি এদের নতারার গুনাহ মাফ হয় বেগুন ঢা করে আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন সালাতুন ইয়া ওয়াল হাবিব আল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল্লাহ ওয়ালা মুকতাহিমি সালাতুন ইয়া دعا إلى الله والمستمسكون به مستمسكون بحبل غير منفصم صلاتنا
ইযা নাকাহাল আবদু ফাস্তাকমালা দ্বীন ফাত্তাকিল্লাহ বিনিসফিল বাব আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুন নিকাহ মিশকাতের মধ্যে রয়েছে, যখন আমার আল্লাহর কোন বান্দা মুসলমান যুবক যুবতীর মধ্যে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন তারা দিনকে পরিপূর্ণ করলো, তারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে যদি তাদের জীবন যাপন করে, তাহলে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ কিন্তু এর বিয়ে শাদী এর বরবাদ করে দিই, আর সমাজ নষ্ট করে ফেলি। আবার মলই হলে হইতো না পারে ইমাম সাহেব গই এর ইমাম মসজিদের মধ্যে এত ডাক্ত ফরাই দিই। এখন রাতে যাতে বিয়ের অনুষ্ঠান আমি যার করে শুরু করছি, এতিয়ার জমানার মলি সাহেব তো লাড়ি করে হয়ে গেই হদ হুজুর কিনলে শুধু হদার তোরাই হদ হুজুর এটা আর যে কিছু মনের হামতাড়ো না হামতা মসজিদের দেবার মতো এটা আর উড়ানো কি মানে আর তো মলে মানে দি মসজিদ তোতি ইও হনমত নামাজ ও সালাম মান ফিরেন তোতি সালাম ফিরে লে মৌলি সাহেব না ইমাম সাহেব নাই তার বড়ালাই তা তো হবরালে মনে জান হাঙ্গুরি ব্যাপার কত ঠিক কই কিন্তু দিন ফিজনো হয় মলই হতে অত মলই গুরু দেরি সিটেঙ্গা ভাষা ক্যাঙ্গুরিবে ফিজনো হক জিজ্ঞ হইব হক হইতে ফেলে। আজ ইসলামর সূর্য ডুবা, কারণ আলেমর আজ বড় মানুষের লেজ ধরে ধরে ঘুরে না হন না, কিন্তু হনা আল্লাহর ওলি হলে মানুষের লেজ ধরতে দেখুন না অনেক ইতিহাস গাড়ি শুনবি অনেক কেতে হইতাম না অনেকে বড় মানুষের লেজ ধরছি দে, বরং দেখা যাচ্ছে হযরত ইমাম আবুল হাসান হারকানি তোমার দরবারে মধ্যে দেশের বাদশাহী কি উদ্দেশ্যে লিমা যাতা বিআইয়ি কারদিন আনতা যাতা, কি উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন? সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি উরিদু আন আরা, আমি দেখতে চাই, ইচ্ছে করেছি ওয়াজহা আবুল হাসান হারকান রাদিয়াল্লাহু তাআলা, আমি খাজা আবুল হাসান হারকানকে দেখতে চাই। অসুবিধা না হনো চাই না বসি হুজুর আসি দেখেন অনন্য দাহা করি বললাই দাই হই আই হই এ হইম করতে করতে আবার হইমর খ্রিস্টান নজর হইম করতে করতে সূর্য ডুববি কি এদেশর বাসা নয়, এদেশর হনকা মেম্বার তাবনি মারে এ মাতে বেরেঙ্গরি বইতা ফরতে আর ফিসিতে হাজার হাজার মানুষ দূরে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হই, যদিও আমি আবার ব্যবসা করি যদিও আবার ব্যবসা করি দেরি বড় সময় তার চরিত্রটা বেগুন দুই পবিত্র করি গেলি সাত দোয়ান অর্থ মদ দোয়ান অর্থ এটা আজ চরিত্রটা নর হেসাব করে দিয়ে রে আর নাম পবিত্র করি গেলি আর দেখিলে করে একবারে হুজুর দরবার তাই বইতে ফরতে আর ফিচে হত মানুষ দূরে আর না হন না। সূর্য ডুবি সে অনুমতি পেল না, এখনো সে প্রবেশ করতে পারে নাই, অনুমতি হয় নাই। কি করা যায় চিন্তা করতে লাগলো, আমি গজনী শহরের বাদশা, এই ফকির আমাকে এখনো যাওয়ার জন্য কোনো অনুমতি দিল না, এর এত বড় শান এত বড় স্পর্ধা, কি করা যায়? যাব না, দেখি ওনার সাথে কথা বলবো, তো আসছি যখন এমনি কেন যাব? সূর্য ডুবি এর দেখাতে মিটি মিটি বাতি জ্বলে দূর আসতে ও যাতে গরমে দিক গড়ি বললে সামনে গিয়ে হদুর বাসা সব আসছি বাতিও নিভে দিই বেগুন ডাকা করে ফরন বাতিও নিভে দিই। গজনবী সাহেব কি অন্ধকারত কথাবার্তা চলে, অন্ধকারত কথাবার্তা চলে,
রুহানি খাসার বছরের বেগিন অনর ফরে ইমাম আবুল হাসান হারকানি বাতিও দাঁড়াইয়ে বসি বা বাদশা তো দেশ কে এনে চালান না হদুজুর গোড়া দিন সুযোগ ন দিলেন সূর্য ডুবানোর পরে যারও অনুমতি পেলাম সারাক্কান নিভে দিলেন এখন আবার সারাক্কান ধরাইলেন আর একখানা এন রহস্য হল রহস্য ওদের দিনের ফরমে তোর ন চাই দিয়ে তোর দেখে বাদশা চেয়ারা সন্না না আল্লাহ বলি রে কোনো দরহান আসিল তো রাইতের ফর তো ন চাই ক্যা এই সময় তো তুই বাদশা হিসেবে হারে ডাইস তুই এসু দে বাদশা হিসেবে এই তালে তুই চেয়ারা ন চাই তুই আসাই তেলে গুনতে হতে হন চাইতে তুই গোলাম হয় তোর মৌলা বাফে ফুতু চেয়ারা চাই মরিবে গোলাম চেয়ারা চাই আজিয়ে তোলে তো তুই আর গোলাম আয় তোর মরিব তুই জান হোসেন আয় সুলতান ন আয় জান হইয়ান তুই চলে গেছি এই তালে তো চেয়ারা চাই দিবে আর ইয়া বাদশা না যদি হয় যে চট্টগ্রামের মেয়র আই বলে হরারড়া দরবারত এই কি সালি তাড়াতাড়ি এই তাড়াতাড়ি আনসারড়া হবত পুলিশের হবত তাড়াতাড়ি দি গেট করুন দে গর মেয়র আই দে না না ফলে জারকি আছে না নাই যারা প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর যারা রাজি খুশি তারা নসাই क्या এই সুলতান মাহমুদ গাস্তাবি আই ইমাম আবুল হাসান হারকানি এই শুক্রওয়া দিন 24 ঘন্টা আর খোদার কুদরত চারারো দেখুন ডর করে ফরন তো চারা কি না সাইতে on harfadatu ne shille onna harfadatu ne shille মারফাড়ত নই না মা বাপ যদি হাবিল হয় ফসের মা হাবিল নইব না মাথা না মরিয়ম আলাইহিস সালাম যদি বাঁধা গর্ভ তো যদি হানা করে আর তোর ভাই আর মাই দরজা খোলা লাগর তো হানা হেন না ওই সময় যদি না না হনা হারন হাসিয়ত বেশমাস তো না হন না আছে না নাই হুজুর আনা দিবেন না হাতে দেয়া ফুত নয় আল্লাহ নদী বলতে কি আর না হয় আল্লাহ হদিবে জন বন্ধ আছে না বেদিত করে না পারে ও তো মরিয়ম আলাইহিস সালামের দিতার আর কোন দিন না পারে হযরত সাইয়্যিদা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর জমিনত বাইতুল মুকাদ্দাসের ভিতর বদ্ধঘরের ভিতর শুধু খানা ফাইদ নয় আল্লাহ এনুক সন্তান দান করেছে যে সন্তান লই নাজরানোর খ্রিস্টানর মরিয়ম আলাইহিস সালাম এবং তার হালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুজনের তোহমত অপবাদ দিবেলাই গাট্টি বাঁধি সব মানুষ বেগুন ওই মরিয়মের দরবার মে চলে এসি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত মরিয়ম আলাইহিস সালাম তো সুখাড়ি ডাক দিল খোদাউন্দ কুদ্দুস ইবে কি হাজত ফেললাম আর কিলে বিপদত ফেলাড়ি ইয়ার আগে যদি যেতাম দুনিয়াতুন আর ইজ্জত তো কেন বেস্তু ফাল্লাই আল্লাহ হদ মরিয়ম ইজ্জতর মালিক তোমাই বেইজ্জতর মালিক তোমাই ইজ্জত দিম তোমাই বেইজ্জত গুজুম দাই তোমার বাপ সারা সন্তান দি স্বামী সারা তুই সন্তান ফাইউ লজ্জিত নইউ দুঃখিত নইউ মরিয়ম যে আল্লাহ তোরে আরে মুগ্ধ সন্তান ফেরার ভিতর দি ওই খোদা তো তোমার পক্ষে আছে বেগুন ডর করে ফরন সুবহান যার পক্ষে খোদা আছে ডর আছে না মাতন না যাতে খোদা আছে ডর আছে না সঙ্গে হালে বাইলে দেরকে দেরি জীবতে খোদা আছে ডর আছে না ও নারুল্লাহ শাহজি আজিয়া তো কেন তোমার দরগা বায়নি বুবি ফাল্লার ফানিতে বেগ্য বায়নি আস্তে আস্তে দেশের তো মোর ফিরে গই আমি চরত ফিরগি না না ফিরে শাহ মোহসিনের দরগা ড দেশের তো সঙ্গ ফিরে গই এড হন আছে সালাতুনিয়া একখান প্রোগ্রামত আছে নি কিছুক্ষণ পরে জি সালাতুনিয়া ফারানা ফানিয়ে ফারানা সূর্যে ফারানা চাঁদে ফারানা
বাগে ফারে না খুদাল্লাহ কানেকশন দেয় ইবনে মাজাহ শরীফত আছে আমার নবীর সাহাবা সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাত হযরতে কাব ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা 19 জন দলবদ্ধই তিউনিসিয়ার জমিনত ইসলাম প্রচার করতে গিয়ে বেগুন ডার করে ফেরান সুবহানাল্লাহ হযরতে কাব ইবনে নাফে এই তিউনিসিয়ার জমিনত পাহাড়ের চূড়ার জাতুটি ইসলামের পতাকা লইতে তুটি দেহাতে বাঘ দূরের বা লোক দূরের এক যদি ইয়েল দূরের আর যদি সরীসৃপ প্রাণী অবুক 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 এতগুণ হিংস্র প্রাণী এডর ভিতর কেন আবাস গজ্জুম এডে খেনে তেকুম এডে খেনে আর অবস্থান গজ্জুম 18 জন সাহাবা হযরত কাব ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা হাদরাতুল দারজি দিলু হুজুর হিংস্র প্রাণীর ভিতর অনে আর আবাস ভিতর হইউন তাবুর একদিন হইউন এডে তো আর তাগন সম্ভব নয় কারণ এডে তো বেগুন হিংস্র প্রাণী হযরত কাব ইবনে নাফে দেরে নগরে পাহাড়ের চূড়ার উতরে ডাক দিল এই পাহাড়ের ভিতর যত হিংস্র জন্তু আছে তোরা বেগুনের ডাক মারি হইতি মদিনা শরীফ তো নবীর গোলামল এই দুনিয়ার জমিনতে এসি আর যদি প্রকৃত নবীর গোলাম হই আল্লাহর যদি বন্ধই 3 দিনের ভিতর এই পাহাড় তোরা খালি করে দিবি সুবহানাল্লাহ 3 দিন সময় দিলাম 72 ঘন্টার আলটিমেটাম অর্ডার ওয়ারে 72 ঘন্টা নয় 72 মিনিট না লাগে বেগুনে সালাম দিদি জাগুন দিচ্ছি বেগুনে ডর করে করো গোলামান মুস্তাফা আল্লাহ কবুল করছে দে জীবনে বড় বাগে ডরাই জীবনে হাতি ডরাই সরীসৃপ প্রাণী ডরাই গোপ্র সাপ ডরাই এবার ওবা পানি না ডরাইব না মাথা না হারানি আল্লাহর সম্পর্ক আল্লাহ লয় ইবাল্লা রাসূলুল্লাহ সম্পর্ক ইতালে হযরত ওমর ফারুকের দরবারত আমর বিন আস সিটিলে হুজুর অন তার ফসলেন এই দেশের মধ্যে এখন আইতড়ে মিশরের মধ্যে বড় দুঃখ তুজি হদে কি হইদে হদাড়ে দেতি ইতার দেশের নীল নদীর পানি বয়ে গেলে কই ওগ সুন্দরী রূপসী 18 বছর কেমন পানি এক হবা হাড়ি গেলে তো বলে নীল নদীর পানি হুজুর আত তো ইনুনি দো গমনালার গরগুম তো দূর হতা আই অনতুন একখান ফয়সালা সাইতি আসলে হন আমর ইবনে আসতে ইবাতুল ফয়সালা সাহানো ফরিব নবীর সাহাবা তো আসসাবি কুল্লুহুম উদুল আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম হল আদেল নেই পরায়ণ ইতাল্লাই সাহাবায়ে কেরাম হলর ব্যাপারে আল নবী তো বেশি মুতায়াক্কিন হেলদি যার হারানা আল নবী হদে এই মালুমা শাতুম আজ থেকে তোমাদের যেভাবে ইচ্ছা হয় আল্লাহর ইবাদত করতে থাকো সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ জান মনে হয় এঙ্গরে ইবাদত করতে পারিবে না কারণ আর তো ইবাদত ফুকফুসিম ঠিক না তাই আর শর্ত দি কি আর ইবাদত দি কে আরড়া আল্লাহ আর ওয়াজের ফিল্ড তদি নারী নেতৃত্ব কখনো ইসলাম সমর্থন করে না অত তোরা এমপি বানাই ইন্দন না অত মাঝে মাঝে নারীকেও ভোট দেওয়া ইসলাম সমর্থন করে আল্লাহ হদে যাতে গুরগুস আয়ার হওয়াল গলাই দিয়ে না দে মর তোরও ভোট দিবার আর ক্ষমতা না রহে বেড়ি তো দাও দিবি দিন ভরিবি বেড়ারও দিন ভরিবি বেড়ে বই চেক করে দূর তাই শেষ না যদিও বা মাঝে মাঝে কে সাঁতর দেহে দেইলো দেইত পারে খুব বুঝাই আর অন্যদি ভালোবাসা মানুষের বড় দাদা করে আর তারা বলে সাঁতর দেশত দেহে এবার হন্ডকে ভালোবাসা হন হাদিসে পাক হতে ভালোবাসা মানুষের আদা করি ফেলাই বড় করি ফেলাই খুব বুঝাই ওয়ুসাম আর তারা সাঁতর দেশত দেহে আমাদের দেইলে দেখবি সাঁতর দেশকে আরো হদিন বাদ আরো হত দেশত দেবি ইয়া উগরে দেশত 1000 হইতে 30 দেশত অন্য হড়া 8000 গে বেরি এবার হড় দিয়ে হইতে নি 8000 এ মাদ্রাস লেট্রিনের ডদি করে দিয়ে দে হতে তারে গিন্দি করে দে ইয়া তুমি বেশি উপযুক্ত থাকা তো থান নাই দুনিয়া তুমি একটা সার্টিফিকেট লিখ তার জায়গা 30 আনাড়া হড়া হারণিতে আন নবীর মিলাদুন নবী তবরু গুরু গুহই ওর সব তবরু গুরু গুহই আয় খোদা তারা আগা গোরা গু বানাই সারে দিলাম যা বানাই না বানাই এবারে টাটির ডো দি চিন্তা করে দাল্লা এত জায়গাটা যারে মিলে তার খোয়ালে মিলে একটা জায়গা না ফায়দা না আসলে ন ফায়দা নয় আল্লাহ ন দিয়ে দিব হতুন বেয়াদবর জায়গা তো হর দিন কি হতো না
ভালো তো নয় মক্কা শরীফের মধ্যে আর সিদ্দিক আকবরের জায়গা আছে আবুল হাবর জায়গা আছে সিদ্দিক আকবরের ভিডিও আছে আবুল হাবর ভিডিও আছে কিন্তু আই সৌদি আরব সরকার রেকার হারানোর ধন্যবাদ জানাই কে হইতে নি ইতিহাস সিদ্দিক আকবরের ভিডিওরে মসজিদ আবি বকর বানাই আর উত্তর কানড়ে বাইতুল খোলা বানাই টাট্টি বানাই দি হারগা আবু লাইব বর্গা আগা আগরা টাট্টি আর একতলা দুইতলা নয় তিন চারতলা কাফেরের অবস্থা এরকম হন না কাফেরের অবস্থা লাআনাহুমুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া তো দিবনি আখিরাত দিব বিয়াদব দে বিয়াদবের জায়গা নাই তে এবাডা মিলাদুন নবীর তবুর করে এবাডা তো গম নলাই খুশ বলে কি বলি হল না বুঝিলেন তারপরে ওরসত্য বুরুক আব্দুল করিম সর ওরসত্য বুরুক কি দে এই নদী বলে গুড় বাজ দেই আল্লাহ হয়তো তোর তো যাচ্ছি নদী গুড় বাজ দেই তোর গদি আর তো গুড় বাজ দা তুই গুড় তুই তাক অড়গলে দি টাটি যা টাটি পুত্র কলাই দে তো বহুত জন টাটি পুত্র খোদায় মারিয়ে গেলে ফটের মুফতি আইজলে করে টাটি পুত্র মারাইয়ে দেয় ফতোয়া রশিদিয়ার জিবা মালিক আছেন আল্লাহ মিসওতা হইত পারে বলে হইছি না করি হই আল্লাহ হতে তুই না করি যে তাই মিসওতা হইত পারে বলে হইস আই একখানা আছে হাম তোর গরি দে হাইম হদি কি তুই যাতে টাটি যাবে আর গরি আর নমিশা বুঝুর হতো তো গুঙ্গি রশিয়া গুঙ্গি আসরে পাতান ভাইয়া এই তো রহন তোর রহমত আলা ন জ্বালাই হদিব নবমী বা দশমী যার গতি তোর নমিশার নবমী হিসাব দেখতু আশি হিসাব দশমী হিসাব দেখতু তো জান দেখে আনিবে বিষয় কি বলা গেল গরু গুঙ্গে হই তান ভাই হই আলা মর কিছু না বুঝ কিছু না কে হই আল্লাহ বুঝিবার তৌফিক দান করো 2000 গে আরে আসোকা দরিয়ারে কিন্তু গুজু ডর জুর সাতকানিয়ার নাম জানো না কে আর গুদ বিজলি কি বিজলি ও ও আরে খেনে রে মেকান আজি একখান হয় দুর্গে একখান হয় আদিনার একখান হয় আল্লাহ রাসূল হদি ইউসবিহু মুমিনুন ওয়া ইউমসি কাফারা ওয়া ইউমসি মুমিনুন ওয়া ইউসবিহু কাফারা সকালে যিনি ঈমানদার সন্ধ্যায় তিনি কাফের সন্ধ্যায় যিনি ঈমানদার সকালে তিনি ইন্দিল কিরে আন নবী নূর তৈয়ারি আন খোর শেখ দেখলে কি খুইদে আন্না বেগুন ডাগরে সুবহানাল্লাহ নবী খিলকত में नूर अल्लाह का मदारज में मुहादस दहलबी का इन फरियाने সাত কান্নার মাঠ জুড়ে ফেলে তু আয় কোনদিন মাদারিজুত নবুয়ত শেখ দেখলে বে হতে আল্লাহ আর নবীর নূতি বানাই বেগুন ডাও করে ফরান যাতে ব্রিটিশের ফেসিয়া সৌদি আরবের ডলার দি যাতে নাকি টাইট করে ফেলে খুদ না আইন কইলে মেরে নবীকে নূরে মত মেডি ইবত মেডি আল্লাহ বেগিন মেডি দি বানাই বেখের নূরে একই মূলের ওয়াজ যদি কেলি বা খাওয়া যাবে না মাথো না ইন্দি হদে মজহাব তৈরি করা গিয়ে আল্লাহ রসুল দুনিয়াতুন তশরিফ নেওয়ার পরে সাহাবায়ে কেরাম দুনিয়াতুন তশরিফ নেওয়ার পরে ইসলামের যেতে দিক বিজয় দিল মানুষ যেতে বিভিন্ন সমস্যা ফরাত দিল এই সমিতি কিভাবে ইসলামের সমস্যার সমাধান দিব এই লেভেলে ইমামে আজমের মতো ব্যক্তি ইমাম শাফির মতো ব্যক্তি হলে ইস্তেহাদ করে মজহাব তৈরি করছি দিলেন ফরদে যায় হদে মজহাব করেন নাচেন কেন আল্লাহর রাসূল কোন মজহাবে ছিলেন ওই নে ইয়া প্রশ্ন লই উত্তর আগে দিয়ে দিয়ে না ইয়া মিললে না ইয়ান কিয়াস মাল ফারক কথা না না হন না আফু তিওর মধ্যে জলতে বলে তোরো রব্বার গুসই হদি কে হদুবা কি ফকর জামা মেলাম হদে বরে হর হতো না হয় আজ গেলে তোরো লোবয়ে কেন হতাবাত্রা হবি
তো যাইরে বসে তোর হদে আসসালামু আলাইকুম বাজি বালা শুননি তো হদ অনতে সালামে কি ফসই নে এটা হদড় ফসান হলে তুই জামাই কেন হলি সালাতুনিয়া ইয়ো কি খতা বেডে কে উবার খতরি মে অননা হন না আল্লাহ আন নবীরি মেডিনি বানাই দেই দুই করতে আদমরে মেডিনি বানাই নবীকে নি মেডি নইরু নরিব আল্লাহ মানুষ যদি এরিমে ঘুরে বানাই ধরে নবীর নুতি বানাতে অসুবিধা আছে না মা তো না মেডি বলি কেন বেকিন মেডি হইব না মেডি বলি তার বেকিন মেডি হইব হনে হতা নাই মা তো না মেডি বলি বেকিন মেডি হইব না মেডি বুতো আর লোয়া না ফাইও না তো হনিকে হইও না ও আগ গর লেবলি কিছু লোয়া লাতে মেডি দোন দিদি মা তো না হালাকি বড় ভাগি দে নামাতে হড় ভাগি দে স্বর্ণ হড় ভাগ যায় আর মাই ফর বিয়ে তো এড়ে আত্মা লাই দিলে 8-10 বড়ি স্বর্ণ দিয়া ফরের তো 2000 মেডি দোন দিদি হ্যাঁ হইল না স্বর্ণ দোন দে হালাকে ফাইও তো হড়ে নামাতে কা হড় ভাগি ফানিন নে অনিবুতু স্বর্ণ হড় ভাগ যায় গাছ ভাগ যায় না যায় হ্যাঁ কর্ণফুলি 1600 রাষ্ট্রীয় সামুদ্রিক কি আছে কর্ণফুলি মাত্র না কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন অনেকে লেখে না কর্ণফুলি মেডি ডিস্ট্রিবিউশন না মাত্র কে ফাইদ হড়ে হড় ফাইদে ফাগিদ হড়ে বাগেছে মাটির ভিতরে কেরোসিন ফাদে মেডি ডিজেল ফাদে মেডি অক্টেন ফাদে মেডি হীরা ফাদে মেডি ফাইনা না ভাই স্বর্ণ ফাইদে মেডি কিন্তু জীবা জড়ে গই নামিয়ে নই না নয় ফাগিদ হড়ে মেডির ভিতর আল্লাহ হদিন বেকিন দিতি মেডির ভিতরে এক এক কারণ দাম দিতি আর নবী সিনি বলাই যে খোদা মেডির ভিতর লোহা দিতরে ফান দিতরে হীরা দিতরে স্বর্ণ দিতরে এই খোদাই মার ফড়ে ভিতর নুত দিতরে আরে দিয়ে না ওতে দিয়ে দহনে তো তুত্তকে উতরানো গানে না বাস্তবতার সাথে মিলতে হবে যুক্তির লয় মিলাদ দে কি লয় যুক্তির লয় মিলাদ দে যুক্তি অকল জায়গা মেতে চলবে বলে হতা আছে না মা তো না হ্যাঁ মা তো না অকল জায়গা মেতে যুক্তি মিলবে হতা আছে না কায়দাজ্ঞ ফুরিয়ে শিলেরি কায়দে বার কিছু যদি অনেক কারণ থাকে কায়দে অকল সমর্থিক কায়ব হতা আছে না মা তো না মফুল কে ফজুরি আল মফুল বিহি মনসুব আল মফুল বিহি মনসুব ফরজুদেরি রাআইতু জাইদান ফজুদেরি কিন্তু যেতে রাআইতু মুসলিমা ফরিবে এতে কি মুসলিমাতান হইলে গালবাই নদি নম্বর দিব না কি রোজো মাতে গেলে তো অনলাইন ফরিন্দে মফুল তামাবো জবরবো আল মফুল মনসুবুন এটা নাই বড় জবর দিদি অদরে বড় জবাব দিতে ঠিক আছে আয় তো তোর যে কায়দা ফরে কায়দা না মানে খবর দি ফেলি হদি কি কায়দা আয় তোর ফরালাম দে ইসিম যদি কি নয় জামামুন সালেম নয় এই সব অতীতের ভিতরে জবর যদি বা জামামুন সালেম হয় এতে কিন্তু কি দিয়া এ কায়দা ঠিক আছে না আল্লাহ আয় কোন এলো মাস তো হইতে না এটা দুঃখ লাগে তো হতা ঠিক না বেটি আমাদের এন্ডুও পর্যন্ত নবী সিনো সিনেরা নসিন আল্লাহ এন্ডুরো নবী সিনিবার শক্তি দি ইতারা না হতে দে এ ডোন্ট গো ডোন্ট ইতালে হতন নবীরে মেডি হর হতন এন হর হতন অন হর অতস আল্লাহর নবী কি তোরার দেখকে আর দেখকে না the personality of Prophet Muhammad sallallahu alaihi wasallam, it is the most difficult to get into the whole truth of it. What a dramatic succession of Prophet Muhammad sallallahu alaihi wasallam who alike here in the world. Ram Krishna Roy, Bharatashri Mahavidyalaya professor, সে বলে আমি আল্লাহর নবীকে তন্ন তন্ন করে তার জীবন চরিত্রকে আমি গবেষণা করেছি আমি নবীর শানকে এমন উচ্চ স্তরে পেয়েছি নবীর সাথে তুলনা করার মতো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করে নাই উনি একমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওয়ালাইকা হির ইন দ্য ওয়ার্ল্ড আপনি বিভিন্ন বই থেকে আপনি তথ্য নেন শুধু কোরআন না আপনি যেখানে যান সেখানে আপনি তথ্য পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝিবার তৌফিক দাও
I think the great discovery will make a great spiritual land. Then their centuries will turn their laboratories over the study of Allah and prayer which, as it have been heartless said, আমি চিন্তা ভাবনা করে দেখেছি তোমাদের এই বিমান দিয়ে তোমাদের এই বিজ্ঞান দিয়ে তোমরা কখনো আল্লাহকে দরাকেও তোমরা সরা জানতে পারবে না। তোমরা যদি সেই মহান শক্তিধর রব্বুল আলামিনকে পেতে চাও তাহলে নবী মুস্তাফার চরণে তোমরা গোলাম হয়ে যাও। আর গোলাম ফিরিব रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, जरा तुम गुलामी में आकर तू देखो, सलातुनिया আর তো এখন ওয়াজ করবার টাইম আছে না, বুড়ো মানুষ। তারপরে আমরা যারা এসে আমরা শুকরিয়া আদায় করি। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করছি দে, রসুলের গোলামি করি থরিবার লাই মা বাপ দরহার আছে না, হ্যাঁ? যারা রসুল পাক ইসলামের গোলামি এই তারা মা বাপর ফেড়ে দিয়ে শিলেন হয়। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা হদে আয় মুসলমান কিন্তু আর মামু মুশরিক। এন্নে দাউতু উম্মি ওয়া হিয়া মুশরিকা, আমি আমার মাকে ডাকি, কোথায় ডাকি? ইলাল ইসলাম। হালাকে ওয়া ইয়াহালিয়া, উনি কিন্তু মুশরিক, উনি কিন্তু মুশরিক, উনি আল্লাহর সাথে শরীক করে। ফাদাউতু ইয়াওমান ফাসমাআতনি ফি শান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন যখন তাকে আমি আবার ইসলামের দাওয়াত দিলাম, সে অকথ্য ভাষায় আমার রাসূলের শানের উপর একটি অশালীন মন্তব্য করলো। দেখুন ডাগরি ফরান নাম দিবেন, মা তো যাইব হড়ে, মার ব্যাপারে রাসূলের হাদিস আছে না নাই? আছে না নাই? আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম, ইন্না উম্মি কাদ জাআত ইলাইয়া, আমার আম্মা আমার নিকট আছে, ওহিয়া মুশরিকাতুন আফাসিলুহা, সে তো মুশরিক, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? আমার নবী বলেন সিলিহা, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। গরগিনা না গর, হ্যাঁ? হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাকতেন, আজ আর আমার ইসলামের দাওয়াত দিলাম, হঠাৎ করে আর মার মুখ দিয়ে আমার রসুলের ব্যাপারে এমন মন্তব্য এসি, আই উনির মন জর্জরিত হই, একদিকে মা পরদিকে রসুল, আই খনলাম সহ্য করছুম যে রসুলের গোলামি করি, ওই রসুলে মা মুশরিক কইলে ওইবারে ভালো ব্যবহার করতে হই, মন্দ ব্যবহার তো করণ সম্ভব নয়। যাইম হড়ে এই মুহূর্ত কোনো আল্লাহর কাবা ঘর যোগ্য সইদে দিইমনি, না না না, আমি আবু হুরায়রা যেটুকু সইদে দিইম না কেন, আমার সইদ আল্লাহর দরবারে মধ্যে কবুল করণ হষ্ট হইব। আই যে নবীর কদম যাই, আল্লাহর ফাইলাম, তৌহিদ ফাইলাম, কাবা ফাইলাম, ওই নবীর কদম একখানা যাই চাই বেগুন ডর করে ফরান সুবহান যাহাবতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূলের দরবারে চলে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ লি উম্মি, হুজুর আমার মায়ের জন্য একটু প্রার্থনা করুন, একটু হাত তুলুন, আপনার নুরানি হাত যদি আল্লাহর দরবারে ঢুকে যায়, আমার মা জননী দুঃখিনী মায়ের কপাল ফিরতে পারে, কারণ আপনি নবীর দোয়া তো আল্লাহ কখনো ফেরত দিবে না। বেগুন ডর করে ফেরত ফেরত দিতে রে, আমি মৌলিশ দোয়া ফেরত যাই, মুফাসসির দোয়া ফেরত যাই, মুহাদ্দিস দোয়া ফেরত যাই, প্রিন্সিপাল দোয়া ফেরত যাই, নাম কাফি সাহেবের দোয়া ফেরত যাই, কিন্তু ইমাম আবুল হাসান দোয়া ফেরত যায় যাইব না, সম্ভব না।
মুস্তাজাবুদ দাওয়াত মানে ইতাল্লা আল্লাহ রসুল হতে তোরা যদি আতিককে হন জিনিস সাজাই ফেরত দই হনেমিককে যদি তুই নফস আশেপাশে হন মানুষও নথাকে দই একখানে উর্মিককে করি রুড়ি বিবি উড়িয়ে কি হবি আল্লাহুম্মা আইনুনি ইয়া বাদাল্লাহ ও আল্লাহর বন্ধন আর একখানা সাহায্য করছো না এবার ব্যক্তিগত যে শাহেদ হযরত হতে ওহম রাজালুল গায়ব ওনে তো অদৃশ্য ব্যক্তি আল্লাহর হযরতন বান্দা হতে যেগুলো আল্লাহ অদৃশ্য রেখি তোরা দেখে আর তুলে নদেহি বিপদত বাজিলি তারা তোরাটা সরাইল সুবহানাল্লাহ যেগুলো আর নদে ডাক দিতে পারি বিপদ সরাই বললাই তো দেখি যে ওনারা গেল অসুবিধা দেখি ইতালে শাহ আমানত তোরাটা যাই দিয়ে ইতাল্লাহ মোসুনের এরার যাই দেরি ইতাল্লাহ আরা জুহাদিয়া দরবারত যায় ইতাল্লাহ আরা সৈয়দ জালালউদ্দিন বুখারী মাজারত যায় ইতাল্লাহ আরা সিরিকুতুর দরবারত যায় ইতাল্লাহ আরা আলী শরর হাফেজ মুনিউদ্দিনের দরবারত যায় ইতাল্লাহ আরা আহমদুল্লাহ মেজবান্ডার যায় আ দেখতো যদি দায়িত্বরে দেখো ডাইরে অসুবিধা আছে না ইবো হন্দরন হতা আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন আয় জাহিরের নবীর দরবারে মিতে কইলাম হুজুর একখানা আল্লাহ দোয়া করুন আ কামলিওয়ালা নবী এনে যাতে হইয়া রাত দেরি আছে না নবী তো চাইতাই আর ফেরত দিব কেনে আল্লাহ তো আর নবীর আগে সার্টিফিকেট দিবেলি ও আম্মা সাইলা ফালা নবী কোন আবেদনকারীকে আপনি বিতাড়িত করবেন না গরিবও হতো আর নিয়ম দিয়ে তো হনে সার্টিফিকেট দিয়ে তো হনে তো আল্লাহ যে তো হর অবিয়ন না ফাটাইউন তো আল্লাহ তো বহুত বড় শিয়ানা সাইল হই দেয় না সাইলি বা খন্ডকে সাইলি তো না হয় সাইল তো বহুত দিকে আছে ফুয়াহু তো সাইল আছে তিয়াহু তো সাইল আছে না নাই উগ্র বহু তো সাইল আছে হাজুর বাগান হুজুর তো সাইল আছে ব্যস্ত হুজুর তো সাইল আছে আল্লাহ হতে খন্ডকে সাইল হইতাম ন জেড়কে সাইল যাবে তো আর নবীর দরবার বেগুন লইয়া আবি দিফা বেগুনে লইয়াবি কারণ লইবি কেনে কারণ আয় তো নবীর দিরে কি ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা আপনার প্রভু তো আপনাকে দিয়েছেন ইউতি আতা ইউতি ফেলে দুই মফুল চাই এক মফুলের হজব করেন না জায়েজ আছে আল্লাহ ইয়ালি জায়েজ সুরত তাহাই আন নবীর মহব্বত তাহাই অনবী অনরে কি দিম হইতাম না ক্যা কি দিম হইলে অনবী শুধু ইয়ে না মুনহাসর হবেন এতুর সীমাবদ্ধ হবেন আল্লাহ তো নবীর দিয়ে তো শুধু দাসর বাদশাহী অনমেশ্বর খোদা কেনে দিবেন অনর তো আল্লাহ শুধু দিয়ে দে মক্কা শরীফের বাদশাহী অন মদিনা শরীফের বাদশা কেনে বানাইবেন আন নবী মুনহাসর হইব সীমাবদ্ধ হইব এটা আল্লাহ হদ দে মফুল আর তো হজব করে নিয়ম কে দিয়ম হইতাম না ক্যা আন নবী তুন হনে কিনি তু আইবু এই আন নবী দরবার দিবা যায় এবারে তোরে ফান দিয়ান লাগিয়ে দিও দিয়ান লাগে ইয়ান দিয়ান এটা আল্লাহ তো ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা আরে মোরে বুঝিবো এই যাক হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক নবীকে যখন বললেন ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন আবেদন করলেন কি বলেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করো এই দোয়া করে আমার নবী হাত নামানোর দের সাইয়্যিদনা আবু হুরায়রা বলল আমি বাহির হওয়ার দের ফাস্তাবশারতু বিদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই খুশির সংবাদ নিয়ে বাহির হয়ে গেলাম ফাযহাবতু ইলা উম্মি আমি আমার মায়ের কাছে পৌঁছলাম যখন আমি সেখানে পৌঁছলাম ফাবাবু মুজাবুন ঘরের দরজায় বাঁধা আর জাপ দুয়ার হইছে জাপ দুয়ার হইতো না হইতো সাসাত গরো তখন জাপ দুয়ার আছিল নে ইয়া নাই দের ইয়া তো লোহার দুয়ার এতে কি দুয়ার জাপ দুয়ার আছিল এনে একখান দিত আর একখান দরজা হইতো জাপ দুয়ারেরই মুজাবুন অর্থাৎ এখানে মুজাবুন মানে ঘরের দরজা বন্ধ ছিল ঘরের দরজা বন্ধ এটা ইসমে মফুল ঘরের দরজা বন্ধ ছিল فسمعت حدحدة الماء اغتسلت البسط رداها আমি বাহির থেকে বুঝতে পারলাম আমার আম্মা হয়তো গোসল করতেছে কাপড় পরিধান করতেছে আমি সেখান থেকে পানির খসখস আওয়াজ শুনতে পাচ্ছি
وقالت أمي يا أبا هريرة مكانك এটা ইসমা আমর হে আবু হুরায়রা একান্তে দাঁড়াও একান্ত থেকে সরবে না খবরদার করো সুম্মা ফাতাহাত আল বাব এরপরে আমার আম্মা দরজা খুললেন খোলার সাথে সাথে قالت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার আম্মা জান ঘরের দরজা খোলেন ঘরের দরজা খোলার সাথে সাথে আমার আম্মা নিজে কলেমার সাক্ষ্য দিলেন আমার নবীকে নবী বলে সাক্ষ্য দিলেন আমি আশ্চর্য হয়ে গেলাম নবী ছিলেন নবীর ঘরে আমার আম্মার ঘরে ওখানে নবী দাও হাত তুলেছেন আল্লাহর দরবারে আমার আম্মাকে কি করার জন্য হেদায়েতের করার জন্য এদিকে আমার আম্মা আমি ঘরে আসার আগে এমন ভাবে হেদায়েত হয়ে গেল আমার নবীর দোয়া কবুল হয়ে গেল আমি আসার আগে আমার আম্মা মুসলমান হয়ে গেলেন একজন ডার করে ফেরেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া আল্লামা আব্দুল নূর জুহাদি সাহেব জিন্দাবাদ মুসলমান হয়ে গেলেন ফাযহাবতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলতু লাহু وقال خيرا আমি আমার নবীর দরবারে ছিলাম ইয়া রাসূলুল্লাহ খুশির খবর নিয়েছি যে আম্মা জাহান্নামের আগুনে ছিল আপনার নবীর নবুয়তের হাত উর্দা কাছে যাওয়ার সাথে সাথে আমি ঘরে পৌঁছার আগে আমার আম্মা জান আপনি নবীর গোলাম হয়ে জান্নাতের মালিক হয়ে গেছেন সুবহানাল্লাহ আমার নবী বলেন এত উত্তম কাজ করেছেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন ফোয়াডকে ফয়রি ইবে মার হবলয় ইবে মুসলমানের ফেরত নাই কেন অসুবিধা কি আর তুই মুসলমানও ফেরত নাই কেন তোমার ভয় তোমার ফলানা হয় নিশ্চয় তোমার ভিতর হন গন্ডগোল আছে আর ওজনকে হজুর একখানা এসকেলে ফওয়াজা হজে বিয়াদ পদ একখানা তারারে কিছু ওয়াজ গজু আই হইলাম না হদ বাজি অনার হতেলে কিন্তু ঠিক কিন্তু আমি ফওয়াজর ওয়াজ একবে না আগে তো তোমার ওয়াজ গজু হজে কিয়া আগে তোমারা ঠিক ফওয়া ঠিক গাছটি গেল না ফল ঠিক না না হ গাছটি না ফল হতো ঠিক তাই হ্যাঁ গাছ সদর বদলে ফল ঠিক তাই না গাছ ঠিক তা তুই বিসি বে হামসাই অত ঠিক না বেটি হ্যাঁ সাসাতে বিসি আছে জমিন দিয়ে নিয়ে নমিতুর উদিলে কি বিসি মরিব না হ্যাঁ আবার মৌসুম লাইব না লাইব যেরি মেরিমা মৌসুম দিনে উড়িব না মাথা না হ্যাঁ বর্ষার ফানি ঢুকে তো জমিনের মধ্যে যদি কিরাম হয় আমন ধান দে দই আমন ধান উড়িব না মাথা না উড়িব না আর আমার